শাক করব। এখানে আগে বেগুন ভেজে নিয়েছি যেমন করি, আর এখানে একটু কুমড়ো দিয়েছি আর মূলো, আলু একদমই দিইনি, ভেজে নেব। আর এখানে চিংড়ি সেদ্ধ করে রেখেছি, এখানে চারটেখানি চিংড়ি দিয়ে দেবো, দিয়ে করব পালং শাকটা। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিলাম পেঁয়াজের কুচি, তার সঙ্গে একটু থেঁতো করে রাখা রসুন আর একটু এক বিন্দু আদা। ভালো করে এটা ভাজা হলে সবজিগুলো ওর মধ্যে দেবো। দিয়ে দিলাম নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপরে এর মধ্যে আমি সবজিগুলো, যেটা আমার একটু করে নাড়া ছিল, সবজিগুলো এই মশলাগুলোর মধ্যে সবজিগুলো দিলাম। এবার অ্যাড করে দিলাম পালং শাকগুলো। পালং শাক থেকে জল বেরোবে আর একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। পালং শাকটা কাকু দিয়ে গেছিলো, একটা আটিই ছিল, আলু আর দিইনি। আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছের স্টক। আমি কিন্তু চিংড়ি মাছের স্টকটাও কিন্তু পালং শাকে দিয়ে দিলাম। স্টক দিতে হয়, খুব খেতে ভালো লাগে চিংড়ি মাছের স্টক। যে কোনো শাক সবজিতে অপূর্ব লাগে খেতে, এটা আমি কখনো ফেলি না। পালং শাকে ভিটামিনে, কুমড়োতে ভিটামিনে, সব কিছু দিয়ে যে তরকারিটা পালং শাকের করলাম, কালকে চ্যানেলে দিয়ে দেবো, দেখে নিতে পারো।